স্যার কি করছেন এসব? প্লিজ আমার সামনে আসবেন না আপনি। আমি কিন্তু চিৎকার করব। মিমি, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আপনাকে পছন্দও করি না। না, তোমাকে ভালোবাসতেই হবে। এটা কখনো সম্ভব না। আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্রী। সমস্যা নেই, আমার বউ হবে। আমি তোমাকে অনেক যত্নে রাখবো। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, চিৎকার করব কিন্তু। কলেজ শেষে সবাই চলে গিয়েছে। এখানে শুধুমাত্র তুমি আর আমি। তোমার চিৎকার কেউ শুনতেই পাবে না, বুঝলা? কথাটি শোনা মাত্রই যখন মিমি আসতে যাবে এমন মুহূর্তে সেই স্যার হাতটি ধরে ফেলে। হাত ছাড়ুন আমার। না, ছাড়বো না। তোমাকে আজ আপন করে নিব। কথাটি বলে মিমিকে বুকে টেনে নেয়। প্লিজ স্যার, এমন করিয়েন না, আপনার দুই পায়ে পড়ি। কে শোনে কার কথা? স্যার ঝাঁপিয়ে পড়ে মিমির ওপরে। এইদিকে মিমি নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না। শেষমেশ স্যার মিমির দেহটা ভোগ করিয়ে ছাড়ে। মিমি বুঝতেছিল না এখন কী করবে। নিস্তব্ধ হয়ে সেখানেই ছিল। স্যারটি বলে উঠল, যা, এখন বাসায় চলে যা। আর শোন, এই সব কথা যদি কাউকে বলিস তাহলে ভিডিও ভাইরাল করে দেব। এই দেখ ভিডিও। মিমি নিশ্চুপ হয়ে বাসায় আসলো। এসে বয়ফ্রেন্ড নীলকে ফোন দিল। হ্যালো নীল, তুমি কোথায়? এই তো জান, বাসায় আছি। তুমি কোথায়? আমিও বাসায়। একটা কথা বলতে চাই তো। বলো। আতিক স্যার আমাকে ধর্ষণ করেছে। কথাটি বলে ঘটে যাওয়া সব কাহিনী বলে। কি? তুমি তোমার বাবা মাকে বলছো? না, কোন মুখে বলবো? এখানে লজ্জার কিচ্ছু নেই, সবকিছু খুলে বলো, ওনারা যা করবার করবে। ঠিক আছে। এরপরেই মিমি তার বাবা মাকে সবকিছু খুলে বলে। তখন তার বাবা মা পুলিশের কাছে গিয়ে আতিকের নামে ধর্ষণের মামলা করে। মুহূর্তে পুলিশ তার দলবল নিয়ে আতিককে ধরে এনে জেলে রাখে। এর ঠিক কিছুদিন পরেই কোর্টে বিচার হলে আতিকের যাবজ্জীবনের জন্য জেল হয়। এদিকে আবার মিমি মনে মনে ভাবতে থাকে হয়তো তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে যাবে, তাই মন খারাপ করে বসেছিল। এমন মুহূর্তেই হাসি ফোন দিল, যা দেখে মিমির মনটা একটু ভালো হলো। হ্যাঁ নীল, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? হ্যাঁ ভালো আছি। বিকালে মুভি দেখতে যাবা? সত্যি সত্যি? যাব, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না কেন? আশ্চর্য, ছেড়ে যাবো কেন? আমি তোমাকে ভালোবাসি পাগলি। আমার জীবনে কত কিছু ঘটে গেল, তবুও। হ্যাঁ, তবুও আই লাভ ইউ মিম। আই লাভ ইউ টু নীল। সত্যি ভালোবাসা খাঁটি হলে যতই ঝড় আসুক সেটা মোকাবেলা করা যায়, সমাধান করা যায়। এর মধ্যেই যে সুযোগে সদ্ব্যবহার করে চলে যাবে সে কখনো ভালোবাসে নাই।